স্কুলে গেলে আগে বান্ধবীর একটা আড্ডা দিয়ে একটু গল্পগুজব করি, তারপরে চলে যাই খাবার খেতে। তো যাই হোক, আবার বরাবরের মতো আজকে জানি কেন মন চাচ্ছিল যে আবার সেই ডাল ভাজি যদি খাই, কারণ এদের ডাল ভাজিটা এত মজা। ফলা বাহির একবার যদি খান তাহলে বলবেন যে ওদের ডাল ভাজিটাই খাই। আজকে বলছি চা খাবো না, কারণ ওদের চাটা 10টার পরে ভালো হয়, এত সকালে কখনো এদের চাটা ভালো হয় না। আপনার কেউ চাইলে এখানে কিন্তু ভুনা খিচুড়ি খেতে পারেন, কিন্তু আমার কাছে ভুনা খিচুড়িটা ভালো লাগে না। এখানে এত সকালে এত ভারী খাবার কেন খাবো বলেন? তো যাই হোক, এই খাবারটা কিন্তু ভালো লাগে। তো এই যে ডাল ভাজি মধ্যে ইচ্ছা মতো লেবু দিলাম, লেবুর খোসা সহ রুটি মুখে দেওয়ার কিন্তু টেস্টই আলাদা। তো আমি খাচ্ছি, আমার বান্ধবী খাচ্ছে। একটা বান্ধবী আজকে আসে না, সে এখন নাক টেনে ঘুমাচ্ছে। তাকে ফোন দিয়েছিলাম, বলতেছে দোস্ত আমি ঘুমাচ্ছি। আর কিছু করার ছিল না, আমরা দুজনে মিলে খাচ্ছি আর গল্প গুজব করি। কিন্তু আমাদের মেয়ে মানুষ কি জানে, কে কি করলো না করলো সবকিছু আমরা রেস্টুরেন্টে বসে কথা বলি, আর কে আশেপাশে কিভাবে খাচ্ছে সেগুলো দেখি। আমার চোখ মানে হলো বাজের চোখ, আমি কে কি করে না করে সব। আমার পাশে একটা মোটা ফ্যাটি লোক ছিল, আমি তার দিকে তাকিয়ে দেখে বলছি হাই, কিন্তু তাদের মতো কেন হয় না, সে কিভাবে এরকম ফ্যাটি হয়েছে। আমার বান্ধবী বলে যে তুই যা আছিস আলহামদুলিল্লাহ, আমাদের তো মোটা দরকার নেই, এগুলো নিয়ে চলবি কিভাবে। তো যাই খাওয়া দাওয়া শেষ করে চা না খেয়ে আমাদের গন্তব্যস্থানে চলে আসলাম। আসার পরে যেখানে একটু শান্তিতে রিল্যাক্স হই, এটা হলো সেই জায়গাটা। এই কাঠবাদাম গাছের গোড়ায় দাঁড়িয়ে থাকতেই হবে। এখানে আসলে একটু দাঁড়িয়ে আবার এখানে একটু গল্প গুজব করি, এখানে এসে ক্যামেরাটাকে ঘোরানোর পরে আবার চলে গেলাম হাঁটতে হাঁটতে শুরু করে দিলাম আমাদের গন্তব্যে। দুইজন যাবো দুই দিকে, এই হলো আমাদের গন্তব্য। এটুকু পর্যন্ত আমাদের স্বাধীনতা। সবাই ভালো থাকবেন, আমাদের ভিডিওগুলো দেখবেন। আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ।